प्यार की यही एक धुन हर सुबह शाम बजती रहे। বাসায় এত আনন্দ, সকলে মিলে কত কত মজা করে। বাসা ছাইরা আমরা চলে যাইতে হইব, সুনিটারে ছাইরা আমারে চলে যাইতে হইব। মা অপসরা, তুই খুব ভালো দিনে ফিরেছিস। আগে বলো কি হচ্ছে, আমাকে ছাড়া তো নাচ গান কি হচ্ছে তা। হ্যাঁ সেসব বলা হবে, কিন্তু তুমি বলো তুমি একা একা এলে। মেঘনাথ তো কোথায়, সে আসেনি? আরে ওই হোঁচকাটা না আসলে আমি কি আসতে পারি নাকি নতুন বৌদি? সে তো আমাকে নামিয়ে দিয়ে একটা মজার কাণ্ড করেছে জানো। ওই ব্যাট বলের অফিসে চাকরি পেয়েছে, আমাকে নামিয়ে দিয়ে টোটো করে সেইখানে চলে গেছে। হ্যাঁ খুব ভালো। বলছি সেখানে কি কি দেখলে? বড় বৌদি জানে কি কি দেখেছি? পাহাড় দেখেছি, কাঞ্চনজঙ্ঘা দেখেছি, ঝর্ণা দেখেছি, সূর্যোদয় দেখেছি। ঠিক আছে, ভালো হয়েছে, ভালো কথা। বলছি আজকে তোকে আজ একজন নতুন সদস্যের সাথে আলাপ করে দিই, দাঁড়া। এনে চশমাটা পরে ফেল দেখি। ঝটপটি চশমা। আহা, তাতে তোর কি, তুই পর না। লাল লাল ওইদিকে। কে গো? আমার মায়া কি দেন? চিনতে পারলি না? ইনি হচ্ছেন আমাদের বাড়ির নতুন সদস্য, আমাদের মিষ্টি ভর্তিম্মা। আমি তো হ্যাঁ কিছু কই নাই, বকি নাই, কিছু মারধর কিছুই তো করি নাই। কাঁদতেছে কেন জিজ্ঞাসা? কি হয়েছে অপসরি? কাঁদছো কেন? আমি তো ভূত দিম্মাকে এর আগে কখনো দেখিনি। আমার যা আসল দিম্মা তাকে ঠিক এনার মতোই দেখতে। অপসরা কাঁদে না, দেখো সব দিম্মাদেরই না একরকম দেখতে। শোনো না, তোমাকে একটা ঘটনা বলি। কি ঘটেছে জানো? আমরা সবাই মিলে না দিম্মার সাথে আমাদের একটা ফ্যামিলি ফটো তুলেছি, আর একটা দিম্মার আলাদা ছবিও তুলেছি। পদ্মরাজের আছে ওকে বাঁধাতে দিয়েছি। আমি কেন ওই হোঁচকাটার সাথে বেড়াতে গেলাম? আমারই তো কোনো দিম্মার সাথে ছবি উঠলো না। কাঁদছো কেন? দিম্মা তো বাড়িতে গেছে, তুমিও বাড়িতে চলে এসেছো। তুমি জানো আমাদের না টোটো কাকা একটা দারুণ জিনিস শিখেছে। টোটো কাকা না আমাদেরকে বলেছে এই চশমাটা একবার খুলতে পারো। আমি এখন ঠিক আছে দিম্মা, আমি উঠে বসতে পারবো। কি করছো নাকি? চুপ করে শুয়ে থাকো, শুয়ে থাকো। ও বাবা, এই শোনো, নীরু যতক্ষণ ডাক্তার নিয়ে না আসছে তুমি প্লিজ উঠো না, একটু শান্ত হয়ে শোও তো বাবা। এইটাই ভালো, ওইটা বসনে কাম নাই। টুনি যা, ওই মনে হয় ডাক্তার এলো। চুপ করে শুয়ে থাকো, আমি আসছি। ও টুনি যা, এই যে আমি দুধ নিয়ে এসেছি। আরে ডাক্তারটা কোথায়? এই চরণিকা দেবী, আপনি কেমন আছেন? ডাক্তার কোথায়? এই যে ডাক্তার এসে গেছে। চলো শুনুন না, এই দেখুন না একটু, আমার বৌমার শরীরটা খুব অসুস্থ, আমি বুঝতে পারছি না। আসুন না, একটু আসুন এদিকে। আচ্ছা আপনি একটু বাইরে যান, আমি ওনাকে দেখে নিই। বাবা, আমার বউ, আমি বাড়ি চলে যাবো? যা সারস বাড়ি যা। আপনি এখানে থাকুন, আমি এখানে আছি। আপনি তো যা। আমার এখানে থাকার মৌলিক। উনি এভাবে কি করছে? উনি এভাবে যান, আপনি চলুন না। আসুন 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 আসুন। দেখুন না মেয়েটার শরীর অসুস্থ। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। কি যে হচ্ছে ভগবান জানে। কোনো খবর তো পেলাম না। না, এই কমল, এই এখানে বসে বসে মোবাইল ঘাটছিস? জানা একবার গিয়ে দেখে আনো উপরে। আরে কোনো খবর হলে নীরু এসে ঠিক দেবে। ডাটার মতো বসে থাকলে হবে, খবর নিতে হবে তো, যাও না। জানা বাবা যাচ্ছি, চিৎকার চেঁচামেচি করা কি? এই তো, এই এই কিরে কিরে, কি বললেন ডাক্তার? কি আর বলবে, চেক আপ চলছে। চেক আপ চলছে তো তুই নিচে নেমে এলি কেন? আরে কি বললো সেটা জেনে আসবি তো। কি করে জানবো? জানো বাবা, আমার বউ আমাকে ভেতরে থাকতে দিল না, বলে কিনা বেরিয়ে যাও। বেরিয়ে যেতে বললো?
আচ্ছা সিরিয়াস কিছু নয় তো? আরে সেটা জানার জন্য তো ওখানে আমাকে থাকতে হতো, কিন্তু থাকবো কি করে? আমার তো খালি বলছে বেরিয়ে যাও। নেহাত ওখানে মা ছিল বলে আমি রাগারাগি করি। আর রাগারাগি করার কিছু নেই। আরে বাবা, চুনি ওই সারাদিন কিছু খায়নি, তাই হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার তো দেখছে, দেখে বলুক কি হয়েছে না হয়েছে। বাবা, একটা বাচ্চা ছটফট হয়ে অসুস্থ পড়লে চিন্তা হওয়াটা স্বাভাবিক। নিরু, চিন্তা করিস নি, একটু ওয়েট কর, একটু অপেক্ষা কর, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। কিন্তু চুনিমার শরীর খারাপ, নিরুটাকেই বা ঘর থেকে বের করে দিল কেন? কিছুই তো বুঝতে পারছি না। একটু জোরে শ্বাস নিন। দেখি একটু সোজা হন। আচ্ছা ঠিক আছে। মায়াটারে কেমন দেখলেন একটু বলেন না, কি হয়েছে সুনিতা? মা, হ্যাঁ চশমাটা একবার পড়ো। হ্যাঁ কোথায় গেল? হ্যাঁ এ তো শুনতে পান না আমি কি কইতেছি। কি হইলো সুনিতা, একটু জিগাও না। শুনুন না, বলছি যে ওর এক্স্যাক্টলি কি হয়েছে একটু বলুন না। হয়েছে তো অনেক বড় কিছু। কি হয়েছে বলুন না। ও চুনি যা, তোমার কি হলো গো? চুনি যা গো, ও ছোট মা। আরে আরে আপনি কাঁদছেন কেন? কাঁদবো না? আপনি তো জানেন না চুনি যা আমাদের কাছে কি। ও আমাদের হার্ট, লাংস, কিডনি সব। ব্যাস ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি। কিন্তু আমি কান্নাকাটি করার মতো তো কিছু বলিনি। আমি শুধু বলেছিলাম একটা বড় নিউজ দিতে চলেছি। আরে ওই নিউজটা বড় না ছোট সেটা তো ব্যাপার না, নিউজটা কি সেটা বলুন না। নিউজটা শুনলে আপনারা বেশ খুশি হবেন। উনি মা হতে চলেছেন। আপনি কি খবর দিলেন ডাক্তার দিদি? শুনলাম তো আর নিজের ঠিকই রাখতে পারতেছি না। ও সেমপি শুনেছি বলি কি যে শান্তি তুই আমাদের দিলি। আমিও খুব খুশি হয়েছি। সারা জীবন ধরে ঠাকুরের কাছে তো একটাই প্রার্থনা করে গেছি, ঠাকুর আমার কথা রেখেছেন। আমি না খুব খুশি হয়েছি। ওষুধগুলো লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন। হ্যাঁ, আর কখন কোনটা খাওয়াতে হবে সেটাও লিখে দিচ্ছি। তবে ওষুধের থেকে বড় ব্যাপার হলো ভালো খাওয়া দাওয়া এবং প্রপার রেস্ট। একদম দৌড়ঝাঁপ করবেন না এই সময়ে, সাবধানে থাকবেন কিন্তু। হ্যাঁ, আর ভালো ভালো ফলমূল খাবেন, বুঝেছেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমি তোর শাশুড়ি না, আমি তোর মা। আমি মা হয়ে ঠিক মেয়ের যত্ন করতে পারবো। তুমি আমার ভালো করছো না মন্দ করছো জানি না ভগবান। মুখ্য লাভ কি তো সে জানি না। ছেড়ে যাইতে বড় কষ্ট হইতেছে, বড় কষ্ট হইতেছে। জীবনে এত দুঃখ, এত যন্ত্রণা আছে যাই না, জীবন ছাড়া যেতে এত কষ্ট। এরই নাম বুঝি ভালোবাসা।